পাখির কবর, পায়রার কবর। এরা দুইজন পিয়নের কাজ করত। বাসটার নাম ছিল হীরালাল, পায়রাটার নাম ছিল পান্নালাল। সুজাউল মুল্ক আসামাদ দাওলা, নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম অফ বেঙ্গল। বর্তমানে এই কবরস্থান অনেক অংশ অবহেলিত। স্থানীয়রা মনে করেন এটি অভিশপ্ত, তবে যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এটি একটা বিশেষ আকর্ষণ। হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি মুর্শিদাবাদের জাফরাগঞ্জ থেকে। আজ আমরা নিয়ে এসেছি এক অবিশ্বাস্য ইতিহাসের গল্প। মীর জাফর একটি প্রতীক হয়ে আছে, কিন্তু তার বংশধরেরা তাদের কি হলো? আজ আমরা জানবো মীর জাফরের বংশধরদের গল্প এবং বিখ্যাত 1100 কবরের ইতিহাস। চলুন ডুব দিই ইতিহাসের এই অন্ধকার অধ্যায়ে। এটি হচ্ছে সেই বিশ্বাসঘাতক মীর জাফরের কবর, যার কারণে বাংলার শাসনভার ইংরেজদের হাতে চলে গিয়েছিল। মীর জাফর ইংরেজদের সাথে হাত মেলালেও খুব বেশি দিন রাজত্ব করতে পারেননি। ইতিহাস বলে নবাব মীর জাফরের অনেক সন্তান সন্ততি ছিল। তারা শুরুর দিকে নবাবী সম্পদ নিয়ে বিলাসী জীবনযাপন করলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের অবশ্য অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। ব্রিটিশ শাসনের পতনের পর তাদের অনেকেই নিঃস্ব হয়ে যান। আজ তারা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন। পলাশী যুদ্ধের পরপরই মীর জাফরের বংশের নানা রকম রোগ ব্যাধি দেখা দেয়, যার ফলে মীর জাফরের বংশের শিশুদের অকাল মৃত্যু ঘটে। মীর জাফর 1757 সালের পলাশী যুদ্ধের পর বাংলার নবাব হন, কিন্তু তার ক্ষমতা ছিল ইংরেজদের করুণার উপর নির্ভরশীল। স্থানীয়রা বিশ্বাস করেন ইংরেজদের সঙ্গে জড়িত থাকার ফলে নবাব পরিবারের উপর অভিশাপ পড়েছিল, যা শিশুদের অকাল মৃত্যু ডেকে এনেছিল। মুর্শিদাবাদের জাফরাগঞ্জে অবস্থিত মীর জাফরের পারিবারিক কবরস্থান, যা 1100 কবর নামে পরিচিত। বলা হয় এই স্থানে মীর জাফরের পারিবারিক সদস্য এবং অন্যান্য আত্মীয় স্বজনকে দাফন করা হয়েছিল। এখানে বহু অচিহ্নিত কবর রয়েছে, সেগুলো সম্ভবত নবাব পরিবারের দাস দাসী, কর্মচারী বা অপ্রধান সদস্যদের। এই কবরগুলোকে কেন্দ্র করে নানা লোককথা প্রচলিত আছে।